যদি সমস্ত বাঙালি গৃহিণীদের নিয়ে কোনো গবেষণা হতো তাহলে দেখা যেত প্রায় প্রতিটা গৃহিণী জীবনের অর্ধেক সময় কাটিয়ে দেন পরের দিন কী রান্না হবে সেইটা ভেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ও হ্যাঁ, যেটা বলছিলাম, বাঙালি গৃহিণীরা কী নিয়ে ভাবে সেটা ভাবতে ভাবতেই তাদের অর্ধেক জীবন পার হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি যে আমরা মেয়েরা রাত্রে ঘুমোতে গেলে চিন্তা করি পরের দিন সকালবেলা কী নাস্তা বানাবো, দুপুরে কী রান্না করব। আর এটা ভাবতে ভাবতে আমাদের অর্ধেক রাত পার, আর সাথে সাথে অর্ধেক জীবনও পার। তো যাই হোক, রাতে আমি ভেবে রেখেছিলাম যে আজকে ডাল রান্না করব, তার সঙ্গে রান্না করব ডিম, আর বাসায় তেমন কোনো মাছ নাই, আছে শুধু শিং মাছ। তো সেই শিং মাছ দিয়ে কিছু একটা করব, এটা ভেবেই যে ভাবা সেই কাজ। সকালে নাস্তার পরে যথারীতি চলে এসেছিলাম আমি কিচেনে, আর রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমি ডালটা রান্না করে নিলাম, আর ডালটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না করেছিলাম। এটা ছিল মুগ ডাল, আর সেদ্ধ করার আগে কিন্তু আমি এটা ভেজে নিয়েছিলাম। আর এই যে যে ডিমের রেসিপিটা দেখছেন, এটা কিন্তু আমি কলকাতা স্টাইল ডিম আলুর তরকারি বানিয়েছি। মাশাআল্লাহ, এটা খেতে এত ভালো। আমি আমার মতো করে করেছি, যে রেসিপিটা আমি ফলো করেছি পুরাপুরি সেটা ফলো করিনি, তারপরেও কিছুটা আমার টাচ দিয়েছি, কিছুটা সেখান থেকে নিয়েছি। কিন্তু এত ভালো স্বাদ হয়েছে খেতে, কি আর বলবো। আমার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, বাসায় একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে আপনি আলু আর ডিমের প্রেমে পড়ে যাবেন। আর এই যে যে আলুগুলো দেখছেন, এটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। বেশ গোটা গোটা সাইজের আলু নিয়েছি আমি, এবং আস্তই আছে। আপনারা চাইলে এগুলা টুকরা টুকরা করেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সাজেশন থাকবে যে এইভাবেই সেদ্ধ করে রান্না করলে মনে হয় রেসিপিটা বেশি পারফেক্ট হবে। তো কি কি মশলা আমি ব্যবহার করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। আর আলুগুলা কিন্তু আমি একটু ভালো করে কষিয়েও নিলাম, যাতে এর ভিতরে সমস্ত লবণ মশলা বেশ ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, কেমন হতো বলুন তো যদি আমরা ভিডিওতে যত দ্রুত আমাদের রান্নাবান্না দেখাই, বাস্তব জীবনে সত্যিও এমন দ্রুত রান্নাবান্না করতে পারতাম? আর রান্না করার জন্য তো এতটুকু কষ্ট করতেই হবে, নিজের পরিবারের জন্য যদি এতটুকু না করতে পারলাম তাহলে কি বা করলাম জীবনে। আর লাস্টে যে মশলাটা আমি দিলাম বেটে, ওইটা হচ্ছে গরম মশলা। ওখানে সমস্ত প্রকার গরম মশলা নিয়ে আমি অল্প করে বেটে দিয়েছিলাম। আর এইভাবে ডিম দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম ৫ থেকে ৭ মিনিট মতো। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। মজার ব্যাপার হচ্ছে, রান্না করার পরে প্রায় প্রতিটা আলুকেই ডিমের মতো মনে হচ্ছিল। আলু ডিম কোনটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, মনে হচ্ছে সবকিছুই একই রকম। খুঁজে পাচ্ছিলাম না এটা ভুল কথা, খুঁজে পাচ্ছিলাম, কিন্তু দেখতে প্রায় সেম সেম। ছোটবেলা থেকেই আমার আলুর প্রতি কেন জানি না একটু দুর্বলতা আছে, তাই দিন দিন আমি আলু থেকে কুমড়া, কুমড়া থেকে না জানি কাঁঠালের মতো হয়ে যাচ্ছি। যাই হোক, সে কথায় আর যাব না। তো আলুপ্রেমী যারা আছেন তাদেরকে আবারও বলছি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটা। আর যারা আলুপ্রেমী নন তারাও একবার ট্রাই করবেন, তাহলে আলু আর ডিমের প্রেমে পড়ে যাবেন। সেম কথাটা আবার বললাম। আর যে বলেছিলাম শিং মাছ আছে, সেটা দিয়ে কিছু একটা রান্না করব, তো সেটা দিয়ে ছোট ছোট ওস্তা দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে। আর এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, মানে সেম এই রেসিপিটা না, কিন্তু এই টাইপের রেসিপি শেয়ার করেছি, এই জন্য আলাদা করে এটার আর রেসিপি দিলাম না। তো এই ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরের আয়োজন। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এই ডিমের তরকারিটা ট্রাই করতে যাচ্ছেন সেটাও কিন্তু আমাকে একটু জানাবেন। তো যথারীতি রান্না করে কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য থালি সাজাতে বসে গিয়েছিলাম। এটা আমার নিত্যদিনের একটা অভ্যাস। আসলে রান্নাবান্না শেষ হলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। সেটাকে সুন্দরভাবে পরিবেশন করা, সবাইকে খাইয়ে দাইয়ে সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখাও কিন্তু মহা এক প্রকল্প। হ্যাঁ, প্রকল্পই বলতে পারেন। সারাদিন আমরা যেগুলা করি সকাল থেকে রাত পর্যন্ত, মহা কোনো প্রকল্পের মধ্যেই পড়ে। অবশ্য আমাদের এই কাজের স্বীকৃতি সবাই দেয় না, তো কি আর করা। হাসব্যান্ডের জন্য থালি সাজিয়ে এবার আমি আমার বড় ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম ডিম আর আলু। দেখতেই পাচ্ছেন ডিম কোনটা আলু কোনটা বোঝা যাচ্ছে না, ওর ভাতটা মেখে দিয়ে জামাইয়ের কাছে জামাইকে খাবারটা দিতে। আর এটাই ছিল তার রিয়াকশন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।